আজকে আপনাদের সাথে খুবই সহজ উপায়ে চমচম মিষ্টি রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই আজকে আমি করব 1 লিটার দুধ দিয়ে। সেজন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ এখানে দুধ। এখানে দেখতে পেরেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে 3.5 ফ্যাট, কিংবা আপনারা চাইলে এর বেশি পরিমাণে যদি ফ্যাট যুক্ত দুধ পান সেটা নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি, তার সাথে ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হবে। সেখানে আমি নিয়ে নিব 4 টেবিল পরিমাণ ভিনেগার, কিংবা আপনারা যদি 3 টেবিল চামচ ভিনেগার নেন সেক্ষেত্রে 6 টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে মিক্স করে তারপর যখন দুধটা বলক আসবে সেই মুহূর্তেই আমি এই ভিনেগার মিশ্রিত পানিটা দুধের মধ্যে ঢেলে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। এর কিছুক্ষণ পরে দেখবেন দুধটা ছানা কেটে গিয়েছে। এটাকে সাদা সাদা পানি দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে দুধটা ছানা কেটে গিয়েছে। এরপর এটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো যে কোনো জায়গায়, যেন অবশিষ্ট পানিগুলো ঝরে পড়ে যায়। আপনার যদি এই ছানা কাটাটা পারফেক্ট না হয় আর ছানাতে যদি পানি থেকে যায় তাহলে মিষ্টি কখনোই ভালো হবে না, মিষ্টি ভেঙে যাবে, মিষ্টি চুপসে যাবে। এরপর দেখতে পেরেছেন এখানে আমি ছানাটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ মতো নিয়েছি। এটা হচ্ছে 2-3 মিনিটের মতো করলেই হয়ে যাবে। আর এখানে চাইলে আপনারা হচ্ছে ময়দা কিংবা হচ্ছে সুজি বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমি তেমন কিছু দিইনি, আমি শুধু এখানে ময়দা দিয়েছিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 1 কেজির দুধের থেকে আমার 8 পিসের মতো সাদা চমচম আমি করেছি। এটা আমি আমার পছন্দনীয় শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেটা গোল রাখতে পারেন, লম্বাটে করতে পারেন। যেহেতু আমি সাদা চমচম করব আজকে, চমচমের জন্য এখানে লম্বাটে শেপটাই দিয়ে থাকে। আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন, সেক্ষেত্রে 10 পিস করা যাবে। এরপর আমি যখন মিষ্টিগুলোকে চমচমের শেপ দিয়ে নিয়েছিলাম, তার অপর পাশে আমি এখানে শিরাটা গরম করে নিয়েছি। যেহেতু শিরাটা আগে থেকে একটু বলক নিয়ে আসা লাগবে, এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটা বলক তুলে রেখেছি। এরপর আমি যে মিষ্টিগুলো বানিয়েছি সেই মিষ্টিগুলো আমি শিরাতে দিয়ে দিব। দেখতে পেরেছেন আমি মিষ্টিগুলো এখানে শিরাতে দিয়ে আসার সাথে আমার একটা মিষ্টি ভেঙে যায়নি কিংবা চুপসে যায়নি। আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলছে। এভাবে আমি মিষ্টিগুলোকে আমি চুলার মধ্যে 40 মিনিট রেখে জাল করব। মিষ্টিগুলোর মধ্যে একদম ফুটন্ত গরম পানি 1 কাপ করে আমি অ্যাড করব। অ্যাড করে করে এটাকে এভাবে করে 40 মিনিট আমি জাল করে নিয়েছি। এরপর আপনারা মিষ্টিগুলোকে দেখে বুঝে নেবেন এটা শিরাটা ঘন হয়েছে কিংবা পাতলা হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আপনারা চাইলে এখানে 1 কাপ গরম পানি মিক্স করে তারপরে চুলাটা বন্ধ করে দিতে পারেন। এভাবে মিষ্টিগুলোকে আমি 6 থেকে 7 ঘন্টার মতো এই শিরার মধ্যে চুবিয়ে রেখেছিলাম। দেখতে পেরেছেন আমার মিষ্টি সবগুলো শিরার নিচে চলে গেছে, তার মানে আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে সাদা চমচম, কালকে রাতে বানিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এটা চিপ দিলে রসটা বের হয়ে যাচ্ছে। দেখেন এটা কিছুক্ষণ পর আবার আগে শেপে চলে আসছে, তাহলেই বোঝা যাচ্ছে আপনার এই চমচম বা সাদা মিষ্টিটা পারফেক্ট। এখন এই মিষ্টিগুলোকে আমি সেটা থেকে তুলে কিছুক্ষণ ছেঁকে নিব। এরপর আপনারা এটা চাইলে গুঁড়ো দুধ বা মাওয়ার মধ্যে কোট করতে পারেন। সাদা চমচমটা একটু ফেটে যাবে, এটা ব্যাপার না, কারণ এটা অনেকক্ষণ চুলায় জাল করা হয়। এটা পানিটা ঝরে যাওয়ার পর আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে। দেখেন আমার মিষ্টিগুলো তৈরি করা একদম শেষ হয়ে গিয়েছে। এরপর আপনারা চাইলে এই মিষ্টিগুলোতে মাওয়া গড়িয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে মাওয়া ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে কোট করা ছাড়াও এটা আপনারা খাওয়া যাবে। এটা একদম পারফেক্ট হয়েছে, খেতেও ভালো লাগে। যে কোনো মিষ্টি আপনারা যখন 2-3 বার করে বানাবেন তখন দেখবেন আপনাদের একদম আয়ত্তে চলে এসেছে। আসলে মিষ্টি কখনোই প্রথমবারে পারফেক্ট হয় না। এখন এই মিষ্টিগুলোকে কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে, কতটা সফট আর স্পঞ্জি হয়েছে খেতে, আপনারাই দেখুন। আজকে এই পর্যন্তই। আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে।